চুমকি, সোহান, কিরে তোরা ঘুম থেকে উঠলি? 5 দিন থেকে দুই ভাই বোন আমাকে জ্বালাচ্ছে পিঠা খাবো পিঠা খাবো। আর আজকে যখন ডাকছি তাড়াতাড়ি উঠ, গরম গরম পিঠাগুলো খা। আজকে আর কোনো খবর নাই দুজনে। দেখো না কেমন নাক ডেকে ঘুমাচ্ছে। ওগো, তোমাকেও কি দাওয়াত দিতে হবে নাকি? পিঠাগুলো যে ঠান্ডা হয়ে গেল, এসো খেয়ে নাও। কি এসব ঘোড়ার ডিমের খবর পড়ো প্রতিদিন বলো তো? ওসব তোমার মাথায় ঢুকবে না। ছেলে মেয়েদের ডাকো। আর মা কোথায়? মা কি খেয়েছে? ও আম্মা, আম্মা তো ঘরে বসে আছে। তোমার ছেলে মেয়ে উঠলে তারপর খাবে। কোনোদিন কি দেখেছো তোমার ছেলে মেয়ে না খেলে তোমার আম্মা আগে খায়? আমার হয়েছে যত জ্বালা, সবাইকে ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম, কারোই আসার কোনো খবর নাই। সোহান, তোরা কি আর আজকে উঠবি না? কত বেলা হলো, দুনিয়ার সব মানুষ ঘুম থেকে উঠে গেছে, শুধু তোরা দুই গন্ডার পড়ে পড়ে ঘুমাচ্ছিস। উঠতে পারলি? আমি কিন্তু ঠান্ডা পানি গায়ে ঢেলে দেব। ভুল করে একবার বলছি পিঠা খাবো, তার জন্য আমার মা ভোর 5টা থেকে ডাকাটাকি শুরু করছে, তা আবার ছুটির দিন। একটু আগেই তো ঘুমালাম, এখনই এত ডাকাডাকি কেন? আমার মায়ের সকাল হয় ভোর 4টায়, আর আমার সকাল হয় 9টায়, তাও আবার ক্লাস থাকলে। আর ছুটির দিনে হলে তো কথাই নাই, আমার সকাল হয় 12টায়। যাই হোক, উঠি, না হলে আজকে মা পুরো বাড়ি মাথায় করে রাখবে। উফ, আজকে অনেক ঠান্ডা। উহ উহ, উহ, আমি ঠান্ডায় কাঁপছি, আর তুই মাত্র একটা পাতলা চাদর পরে বসে আছিস। তোর ঠান্ডা লাগে না গন্ডারের বাচ্চা? ঠান্ডার সময় ঠান্ডা লাগবে না তো গরম লাগবে নাকি? তো শীতের জামা কাপড় পরিস না কেন? যখন বাইরে যাই তখন তো পরি শীতের কাপড়। তুই তো বাড়িতেও প্যাকেট হয়ে বসে থাকিস, তোর ঠান্ডা দেখে মনে হয় বাইরে তুষার পড়ছে। অতটাও ঠান্ডা বাইরে পড়েনি, এত নাটক করিস কেন? তোর ঠান্ডায় আমি 5 দিন গোসল করতে পারিনি, আর তুই বলছিস ঠান্ডা পড়েনি? তোর সাথে ভালোভাবে কথা বলাই বেকার। তোকে গায়ে পড়ে কথা কে বলতে বলে? মা, বাসায় কি একটু সুজি আছে? থাকলে আমাকে একটু বের করে দাও না, আমি একটু সুজির হালুয়া করব। শুধু শুধু সুজিগুলো নষ্ট করার কি দরকার? আগের বার তো বিড়াল গু বানাইছিস। ওটা প্রথমবার করেছিলাম তাই একটু পড়ে গেছিল, কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল বল। হা হা হা। একটু কয়লা চিনিস? কয়লা কয়লা রান্না করছিস। এই নে গরম গরম ধুপি পিঠা, তুই ভাই বোন মিলে মিলেমিশে খা, ঝগড়া করবি না কিন্তু। তুমি তো জানো আমি কেমন, আমি জন্ম থেকেই ভালো, তোমার ছেলেই গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করে। তুই ভালো? হা হা হা। অনেকদিন পর ভালো একটা জোক শুনলাম। Oh, wow. আমার বান্ধবীর জান্নাত আসবে। ওই শুন, শোন না রে। কি? ফুচকা খাবি? বিকেলে নিয়ে আসবো। খাবো, কিন্তু তুই না আমার সাথে এখনই ঝগড়া করছিলি, হঠাৎ গিরগিটির মতো রং পাল্টালি কেন? মানে তোর বান্ধবী জান্নাত কিন্তু হেব্বি দেখতে, সেই সুন্দর। তো ওর মোবাইল নাম্বারটা দেই না, তুই না আমার মিষ্টি বোন। ও, এই ব্যাপার, তাই তো বলি শখ কত, নাম্বার নিবে। আয়নায় নিজের চেহারাটা দেখছিস কখনো, বন্দরের বাচ্চা? কি বললি তুই? আমি দেখতে খারাপ? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা, তোর সব পিঠা খেয়ে ফেলবো। মা দেখো, সোনের বাচ্চা আমার পিঠা খেয়ে নিল। কিরে, তোরা ভাই বোন আবার ঝগড়া শুরু করলি? বাড়িতে থাকলেই ভাই বোন প্রতিদিন ঝগড়া করতে হবে তাই না? একটা দিনও তোদের ঝগড়া ছাড়া পার হয় না। চুপ করে মুখ বন্ধ করে খা, আমি যেন রান্নাঘর থেকে একটা শব্দ শুনতে না পাই। মুখ বন্ধ করলে খাবো কিভাবে? দাদু ভাই, জানিস তোরা যখন ছোট ছিলি, শীতের সময় গ্রামে দাদু বাড়ি বেড়াতে যেতি, তখন আমি সকাল সকাল উঠে পিঠা বানাতাম। তখন তোরা দুজন ছোট্ট একটু ছিলি, আমার এক পাশে সোহা আর এক পাশে স্নেহা। টুকটুক করে বসে বসে দেখতি আমি কিভাবে পিঠা বানাচ্ছি। আর তোরা কি করতি জানিস? প্রথম যে পিঠাটা হতো, তোরা দুজনে ওই পিঠাটা খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যেতি। সে কি যে দুজনার! তোর দাদু মাঠ থেকে ফিরলে তোরা দুজনেই তোর দাদুর হাত ধরে টানাটানি করতি, আর দুজনেই বিচার দিতি। এখন তোরা অনেক বড় হয়ে গেছিস, কিন্তু তোদের ছোটবেলার অভ্যাস কিন্তু পাল্টায়নি।
এই গল্প ছোট থেকে শুনতে শুনতে কান পেকে গেল। আমার দাদি প্রত্যেক শীতে এই গল্প না হলেও 500 বার শোনাই। হ্যাঁ দাদি, আমার মনে আছে। আমি তো জানি, আমি তো ছোট থেকেই অনেক ভদ্র, তুমি তো জানোই। এই সোহানের বাচ্চাটাই বেয়াদব, ওই জন্যই আমার সাথে গন্ডগোল করতো ছোট থেকেই। আর তুই খুব সাধু ছিলি, চুপি চুপি চুরি করে সব পিঠা একাই খেয়ে ফেলতি, আর এমন ভাব করতিস যেন আমি কিছুই জানি না। কে বলছে তোকে আমি চুরি করতাম? দাদির হাতের পিঠার স্বাদ এত সুন্দর ছিল, ওই জন্য মাঝে মাঝে একটু 2-4টা বেশি খেয়ে ফেলতাম, এই আর কি। আর মানে কি, মার হাতের পিঠা মজা হয় না? ওগুলো আসলে চুরি করে খাওয়ার বেশি বাহানা ছিল। তোমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস কর। বাবা, তুমি সত্যি করে বলো তো, কার হাতের পিঠা খেতে বেশি মজা, দাদি নাকি মার? এসব ঝামেলার মধ্যে আবার আমি কেন? ও, অবশ্যই তোর মার হাতের পিঠা অনেক সুন্দর, কিন্তু আমার মায়ের হাতের পিঠার মতো কিচ্ছু হয় না। সেই যে স্বাদ। একটু বেশি বলে ফেললাম মনে হয়, ভালোই ভালোই কেটে পড়ি, না হয় রাতে আবার ঘুম হারাম হয়ে যাবে। আচ্ছা, তোরা এসব বাদ দিয়ে খাওয়া দাওয়া করে পড়তে বস। আমি একটু বাইরে গেলাম, রহিম চাচার সাথে কয়দিন দেখা করব ভাবছি, সময় হয় না।